ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাই, আমি সোহিনী। আর এটা হচ্ছে আমার নর্থ বেঙ্গল সিরিজের ডে 2। আমরা ডে 2তে কালিম্পংয়ে ছিলাম। ডে 1এও আমরা কালিম্পংয়ে ছিলাম, কিন্তু ডিফারেন্ট একটা জায়গাতে। তো যারা পার্ট 1 দেখোনি, আমি তাদের জন্য লিঙ্কটা অ্যাটাচ করে দেবো। আর এখন আমরা যেখানটাতে গেছিলাম, তো সেই জায়গাটার উদ্দেশ্যে আমরা ধীরে ধীরে নামছিলাম। এই জায়গাটা বেসিক্যালি একটা পাহাড় কেটে আর কি হোমস্টেটা বানানো। আর জায়গাটা খুবই সুন্দর। ফোনের স্টেবিলাইজেশন অপশনটা না থাকার জন্য ভিডিওগুলো একটুখানি শেকিং এসছে, একটু ম্যানেজ করে নিও। এই হোমস্টে সব থেকে বড় অ্যাট্রাকশন হচ্ছে এখানকার পুলটা, যেটা দেখতেই পাচ্ছ। চারিদিকে প্রচুর সুন্দর সুন্দর গাছ ছিল। একটা গাছের নামে আমি জানি, সেটা হচ্ছে কাগজ ফুল, যেটাকে বাংলায় বলে আর ইংলিশে বলা যেতে পারে বেগমভেলিয়া। বলা যেতে পারে না, বলা হয়। তাছাড়া অনেক ফুলের গাছ ছিল, তো সেগুলোর নাম আমি ঠিক জানি না। ইয়েলো কালার একটা ফুল ছিল, এটা পার্পেল, রেড। জায়গাটা খুবই সুন্দর ছিল। বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট মোটামুটি 3-4টে মতন ছিল। তো ওখানে আমরা বেশ অনেকটা টাইম স্পেন্ড করলাম, কারণ নিচে আমাদের ঘরগুলো তখন অবধি ক্লিন হয়নি। মানে ওরা আগের যে গেস্ট ছিল, তো তারপর ওরা ক্লিন করছিল। ততক্ষণ আমরা এখানেই বসে এমনি আর কি গল্পগুজব করছিলাম। আর একটা কিউট ডগিও এসেছিলো, ছবিটা আমি অ্যাড করে দেবো। আর এখানে ছিল যে বনফায়ারের জায়গা, যেটা রাত্রিবেলা তোমরা দেখতে পাবে। আর এটা খুব সুন্দর ব্রিজ ছিল, যেটা থেকে প্যানোরামা ভিউ দেখা যায়। আর এখানে হাইড্রেঞ্জাম ম্যাক্রোফাইলার আরও বড় বড় ফুল দেখতে পেয়েছিলাম। আমাদের এখানে টোটাল রুম বুক করা ছিল 3টে। আর আমরা যেটা সমতলে থেকে আর কি আমরা নিচু থেকে উঁচুর দিকে উঠি, আর এখানে আমাদের ওটা অপোজিট ছিল। আমরা ওপর থেকে নিচের দিকে যাচ্ছিলাম আমাদের রুমে থাকার জন্য। কারণ কি, ধরো এখানে 3টে টাইপের ফ্লোর ছিল। এটা ধরো রয়েছে আর কি ফার্স্ট ফ্লোর। ওই দিকে যেটা আমি একটা অ্যারো দিয়ে দেবো, ওখানটা যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে বলা যেতে পারে সেকেন্ড ফ্লোর। আর তার নিচে যেটা আছে সেটা হচ্ছে থার্ড ফ্লোর। তো যাই হোক, এবার এগোনো যাক সামনের দিকে। তো এখানে গিয়ে আরেকটা জিনিস জানতে পারলাম। অ্যাক্টর যিনি আছেন অনির্বাণ, মানে ব্যোমকেশ, যাকে আমি ব্যোমকেশ বলে আর কি আইডেন্টিফাই করি, ব্যোমকেশ যে অভিনয় করেছিল। তো যাই হোক, তিনিও নাকি তার হানিমুনে এখানেই এসেছিলেন। তো ওই রুমটা আমাদের বুক করা রয়েছে, সেই রুমটা আমি পরে রুম ট্যুর একটা দেখাবো। আর এখানে আমরা গিয়ে দেখলাম, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের রুমটা যেটাতে আমরা ছিলাম। তো এখানে আমাদের লাগেজ অলরেডি এসে গেছে। যদি এটা নামাতে হতো তাহলে হয়তো হাত পা হয়তো কি বলবো, আর আস্ত থাকতো না আমার। আর এখানে এত সুন্দর একটা ভিউ ছিল। এটা হচ্ছে রুমটা। তো একটা ছোটো রুম ট্যুর দিয়ে দিচ্ছি। এমনিতে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল ঘরগুলো, আর একদম ওয়েল ফার্নিশ ডেকোরেটও বলা যেতে পারে। এই রুমটাতে বেসিক্যালি আমরা 5 জন ছিলাম। আমি, আমার সামনে যে রয়েছে অহনাদি, শ্রেষ্ঠা, দিদিভাই, আর একটা পুচকি আছে মাম্মাম। তো আমরা 5 জন এই রুমটাতে ছিলাম। এখানে 2টো ডাবল বেড রয়েছে, 2টো ফ্যান, আর এটা হচ্ছে ওয়াশরুম, যেটা পরিষ্কারই ছিল। এখানে গিজার, শাওয়ার সব কিছু রয়েছে। দেন আমরা রেডি হয়ে বেরোলাম ট্রেকিং করতে। এখানে একটা ওয়াটারফলস আছে, যেটা আর কি শুনেছিলাম। তো তার উদ্দেশ্যে আমরা ধীরে ধীরে নামলাম হচ্ছে ট্রেকিং করার জন্য। নামানোর জন্য এটা ডিফিকাল্ট। আস্তে 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 পায়ে ব্যালেন্স নিয়ে হাঁটো, পায়ে জোর পেলেই তারপর যাবে। সন্দীপের হাত ধরো। পান গাছে ভর্তি। এই ট্রেকিং থেকে আমি 2টো জিনিস উপলব্ধি করেছি। সেটা হচ্ছে, প্রথমত হচ্ছে যে কখনো ফ্লিপ ফ্লপ পরে ট্রেকিং করতে যেতে নেই, মানে সেটা সবাই জানে, সেটা আমি জানতাম না। তো আমি লিটারেলি পুরো হামাগুড়ি দিয়ে নেমেছি, অর্ধেক রাস্তা ঘষাতে আমার প্যান্টের অবস্থা খুবই খারাপ। তো যাই হোক। আর সেকেন্ড হচ্ছে, পাহাড়ি লোকেরা যদি বলে যে 15 মিনিট, তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে সেটা 15 মিনিট হবে না, সেটা 30 মিনিট 40 মিনিট হবে, কারণ আমরা খুব ধীরে ধীরে নেমেছিলাম। অনেক স্ট্রাগল করে এই পুরো রাস্তাটা থেকে ঘুরে আমরা এখানে ফাইনালি পৌঁছে গেছি। খুবই ঠান্ডা। এটাই হলো সেই ফ্লিপ ফ্লপ, যার দৌলতে আমি এত দূর অবধি পৌঁছেছি। যাই হোক, আমার পা হাত পা ভাঙেনি, এটা আমার খুব ভাগ্য ভালো। তো আমরা এখানে জুতো এক সাইডে খুলে রেখে আমরা জলের দিকে নামলাম। ওয়াটারপ্রুফ না হওয়ার কারণে ফোনটাকে আমি রেখে দিয়েছিলাম একটা প্যাকেটের মধ্যে। আর অহনাদির ফোন থেকে এই ক্লিপটা আমি নিয়েছি ওর থেকে আর কি। দেন আমরা আমাদের হোমস্টেতে গিয়ে আবার আমরা পুলে নেমেছিলাম। অনেকক্ষণ জলে থেকে খুব মজা করেছি। আর এই হচ্ছে ভিউটা, মানে হোমস্টের যে ভিউটা আর কি রয়েছে।
দেখা গেল শিয়াল ফিয়াল টেনে নিয়ে আজকে রাতে ডিনার হয়ে গেছে সোহিনী। ডিনার করতে গিয়ে নিজের ডিনার হয়ে গেল। লাঞ্চ করতে, এখন লাঞ্চে যাচ্ছি তো আমি। পাহাড়ে অন্ধকার দেরিতে হওয়ার কারণে আমরা টাইম না বুঝতে পেরে 7:30 অবধি পুলেই ছিলাম। দেন সবার ফ্রেশ হতে হতে 7:30 বেজে গেছিলো। এখানে বসে যাবে? হ্যাঁ, এখানে শুয়ে দোল খাওয়া যাবে। খাবো। আগে উঠি ওপরে, মাগো এটা যে দুটো রুমে জল না থাকার জন্য আমাদেরকে ওপরেই আসতে হয়েছিল। আর এই রুমটাতেই শুনেছি যে ওই যে অ্যাক্টর অনির্বাণ, যার কথা আমি বলছিলাম, যে যেখানে এসেছিল তার হানিমুনের জন্য, এই রুমটাতেই তারা ছিল। তাই জন্য ওরা এই রুমটার নাম অনির্বাণই দিয়ে দিয়েছে। আর রুমটা বেশ ভালো ছিল, তবে এর থেকেও ভালো লেগেছে আমার নিচে যে রুমটা ছিল সেটাতে সুদীপ আর সন্দীপদা ছিল। সেই রুমটা যদি আমি আর ভিডিও আর করা হয়নি, ভুলে গেছি। যাই হোক, ওই রুমটা বেশি ভালো ছিল। এই রুমটা পরিষ্কার, সবকটা রুমই পরিষ্কার ছিল নো ডাউট। আর বাথরুমও সবকটারই ক্লিনই ছিল। ক্লিপটা আছে হয়তো, হ্যাঁ, থ্যাংক ইউ, টাটা। এই গেটটা দিয়ে দে বাইরে থেকে। এই শ্রেষ্ঠা, একটু বাইরে আয়। আরও একটা ফ্লোর ওপরে উঠলে তবে হচ্ছে খাওয়ার জায়গা। জায়গাটা খুবই সুন্দর, কিন্তু যাদের পায়ে প্রবলেম আছে তো তাদের একদমই আসা উচিত নয়, কারণ আমাদের মতন লোকেদেরই এরকম অবস্থা। তারপরে এটা হচ্ছে ওদের ডাইনিং এরিয়াটা ছিল, এটা দারুণ ছিল দেখতেই পাচ্ছ। আর এখানে একটা বুদ্ধের একটা ফটো লাগানো ছিল, এটাই ওদের কিচেন, ভেতরের দিকে যেখানে যাচ্ছে লোকটা। তো লাঞ্চে আমাদের ছিল একটা তরকারি, গাজর বিনস দিয়ে, ডাল আর পাঁপড় ছিল, আর ছিল ভাত, আর ছিল ডিমের তরকারি। ইভিনিংয়ে স্ন্যাক্সে ছিল আমাদের ভেজ পাকোড়া আর চা। আমরা একটু গল্পগুজব করছিলাম পাকোড়া আর চা এনজয় করতে করতে। ফার্স্ট ডেতে আমরা বনফায়ার করতে পারিনি, কারণ কি কাঠ ভিজে থাকার জন্য ওরা বলেছিল বনফায়ার হবে না। বাট সেকেন্ড দিন মানে আজকে আর কি আমরা বনফায়ার করেছিলাম। আর দেখ আমরা খুব এনজয় করেছিলাম প্রসেসটা আর কি বনফায়ারের। তো আমরা রাত্রিবেলা এইগুলোই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। নেক্সট ডে মর্নিং ব্রেকফাস্টে ছিল হচ্ছে ডিম, একটা চানার তরকারি, আর ছিল কিছুটা লুচি আর নানপুরের মতো টেস্টের একটা লুচি। এই জায়গাটাতে প্রচণ্ড গরম ছিল, তো সেই জন্য ফ্যান চলছিল। ব্রেকফাস্ট শেষ করে আমরা আমাদের ডে 3-র উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো নেক্সট ভিডিওতে দেখাবো কী হয়েছিল আমাদের সাথে, একটা ছোটো ব্রিফ দিয়ে রাখলাম। নিয়ে নিয়েছে আমার বেবাবা দুনিয়া।